তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো বলো তো? আজ আমি চিংড়ি মাছের একটা রেসিপি বানিয়েছি। সেটা চিংড়ি মাছের মালাইকারির মতোই, শুধু নারকেলের বদলে অন্য একটা জিনিস। চলো সেটাই আজ তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর লেবুর রস মাখিয়ে। ম্যারিনেট থেকে তুলে গরম তেলে হালকা লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজা যায় না, তাহলে চিংড়ি মাছের আসল স্বাদটা চলে যায়। হালকা লাল করে এপিট ওপিট ভেজে আমি এটাকে তুলে রাখবো। চিংড়ি মাছের স্টিক লাগিয়েছি আমি, এটাকে চিংড়ি মাছের আকারটা একটু বড় রাখার জন্য স্টিকটা লাগিয়েছি, তোমরা চাইলে স্টিকটা নাও লাগাতে পারো। মাছগুলোকে তুলে একই তেলে গোটা গরম মশলা দিয়ে হালকা গন্ধ বেরিয়ে এলে দেব পেঁয়াজের পেস্ট। তার আগে একটু চিনিও দিতে পারো, চিনি দিলে রংটা খুব ভালো আসে। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেব 1 চামচ, আর পেঁয়াজ দিয়েছি 2টো। সেটা দিয়ে বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। এখানে টমেটোর পেস্ট দিয়েছি 1টা। সবকিছু ভাজা হয়ে গেলে টমেটোর পেস্ট দিয়ে দেবো। টমেটোর পেস্ট দিয়ে আরো কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে তেল যখন ছাড়া শুরু করবে তখন মশলা দেবো। বাড়িতে থাকা রেগুলার মশলা দিয়েছি, তোমরা চাইলে কোনো স্পেশাল মশলাও দিতে পারো, কাশ্মীর রেড চিলি পাউডারও দিতে পারো। আমি বাড়িতে থাকা রেগুলার মশলা দিয়েছি। মশলা দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নিয়ে 1 বাটি দুধ দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর 5 মিনিট এই জিনিসটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ মশলার সাথে দুধ মিশে গেলে ফেটে যাওয়ার একটা চান্স থাকে। ভালোভাবে নাড়াচাড়া করে তেল ছাড়ে আসলে তার মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। জল দেবো, ঝোলটা কতটা রাখবো তার অনুযায়ী। জল দেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন দেবো মাছ। মাছগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে দেব গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি তার গুঁড়ো। এবার নামিয়ে নেব। কে কে বানাবে জানিও, আর কেমন হয়েছে সেটাও জানিও। দেখার জন্য ধন্যবাদ।